এই ছোলে মশলা রান্না করব। এবার কিভাবে করি তোমরা দেখো। এই যে কালকে রাত্রিরেই আমি এই কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই আজকে এটা সেদ্ধ করতে দেবো। এই যে একটা আলু এর সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, আর একটা জিনিস, এই যে ছোট্ট একটা সাদা কাপড় নিয়েছি, দেখেছো পরিষ্কার। এবার আমি এর মধ্যে চা পাতা, অল্প একটু চা পাতা নিলাম, এটাই হবে। চা পাতাটাকে আমি ভালো করে গেট দিয়ে নেবো যাতে বেরিয়ে না যায়। দেখে চানা আসলে দোকানে একটু কালচে রং হয়, এটা দেওয়ার কারণ হচ্ছে আমার এটাতে এর কষটা বেরিয়ে চা পাতার যে কালারটা আছে সেটা এতে হবে। আর আমি বড় এলাচ দিয়ে এটা সেদ্ধ করতে দেবো। ওটা পরে আমি তুলে, এই শুদ্ধই দিলাম কেন, এটা তুলে আমি পরে ফেলে দেবো। দেখ করি। এবার একটু 4টে সিটি লাগবে, 4টে সিটি দিয়ে নিই। তারপর এবার প্রেশার কুকারটা খুলে দিই। নরম হয়ে গেছে। আর এর মধ্যে আলুটা দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এটা চুবড়িতে আমি এটা ছেঁকে নেব। এই যে আলুটা দিয়েছিলাম, এই আলুটা আমি তুলে নেব। আর এই যে বড় এলাচে এগুলো ফেলে দেবো। আর এই যেটা দেখেছিলাম, এই যে চা পাতার যে ন্যাকড়াটা, এটা তুলে ফেলে দেবো। দিয়ে দেখো জলটা কেমন কালো হয়ে গেছে। এই জলটাই আমি কিন্তু এতে দেবো। এই গ্যাসটা জ্বালিয়ে দিই, কিন্তু এটা আমি সাদা তেলে করবো। তেলে হয়, যে যেমন পারে করে, কিন্তু আমি সাদা তেলে করবো। এটা সাদা তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। এই যে আমি সবসময় রসুনটা আমি আগে দিই, পেঁয়াজের সঙ্গেই দিই। এই যে হাফ চামচের মতো, চায়ের চামচের হাফ চামচ রসুনটা দিয়ে দিলাম। কেন পেঁয়াজের সঙ্গে রসুনটা ভাজলে খানিকটা রসুনের ঝাঁসটা থাকে, সেটা কমে যায়। অনেকে আবার বেশি রসুনের গন্ধটা সহ্য করতে পারে, ভালো লাগে না খেতে, তখন ওই এটা করলে কিন্তু অনেকটা কম হয়। তোমরা চাইলে মশলার সঙ্গে আদা আদা যেসব মশলা দেবো তার সঙ্গে তুমি রসুনটা দিতে পারো, যে যেমন খায়। আমি রসুনটা সবসময় আগেই দিই। হাফ চামচ আদা বাটা, জিরে জিরে গুঁড়ো 1 চামচ, আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম।
হলুদ তো আমি ছোলার সঙ্গে দিয়েছিলাম, বেশি এতে হলুদ দেবো না, অল্প একটু হলুদ দিলাম, কেন একটু কালচে রঙ হয়। আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নয়, এটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এই নুন আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তো আমি এখন বেশি দেবো না, পরে যদি লাগে একটু দিয়ে নেবো। দিয়ে এটা এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম, ওই একটা পেঁয়াজ, একটু বড়ো না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, এটা এতে দিয়ে দিলাম। এই যে চানা মশলা, এটা আমি এর মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে নেব। মিলে এর মধ্যে দিয়ে দেবো, এটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব, তারপরে জল দেবো। এই টমেটোটা টুকরো করে নিয়েছি, একটা টমেটো, এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, এই যে 1 চামচের মতো মিষ্টি দেবো। মশলাটা দেখো তেল ছেড়ে এসছে, এবার আমি ছোলাটা দিয়ে দেবো, ওই সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে এলাচের এটা পড়ে গেছে, তুলে ফেলে দিই। ভালো করে কষে নিয়ে এই ছোলাটা যে সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছিলাম না, এবার এই জলটা দেখো, এই জলটা আমি এতে দিয়ে দেবো। হ্যাঁ, জল আর একটু লাগবে এতে। এই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার খোসাটা ছাড়িয়ে রাখি, যখন লাগবে আমি হাতে করে একটু ম্যাশড করে নিয়ে দিয়ে দেবো। আর এই দিয়েছি দেখো টক দই, টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। এটা পরে দেবো, এখন দেবো না, এটা ফুটে উঠুক তারপর দেবো, যখন দেবো তোমাদের দেখাবো। এবার আমি মশলাটা, এই জলটা দেওয়ার পর আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি এই টক দইটা যেটা ফাটিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম। এই টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে একটু নাড়তে হবে, তা নাহলে না ছানা ছানা মতো হয়ে যায়। আর এই আলুটা নিয়েছি, এটা হাতে করে ম্যাশ করব, খুব একটা যে গলিয়ে দেবো তা না, এটা দেখো শলা শলা মতো আছে, এটা
এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, রঙটা ঠিক দোকানের মতো কালকে রঙটা হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, যদি ভালো লাগে, ভালো লাগবে আমার তো ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, করে খেয়ে দেখো। আর যদি ভালো লাগে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না, আমারও মনটা যেন কেমন হয়ে যাচ্ছে। চ্যানেল সাবস্ক্রাইব করছো না, মনে হচ্ছে না আমি কি পারছি না। তা তোমরা আমাকে জানাও আর কমেন্ট করে জানাও ঠিক হলো কি না হলো, তোমরা আমার পাশে থাকো।